عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا فيه يلتمس علما سهل الله طريقا إلى الجنة. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ যাবতীয় শুকরিয়া সেজদা সিফতসানা মহামহিয়ান বলিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধার অবস্থিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সামনে উপস্থিত হাজিরিন দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধাচরণের পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সুন্নাতের বিরুদ্ধাচরণের পরিণতি কি হতে পারে, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে এই জন্য যে তারা মানুষকে তাগুতের থেকে সাবধান সতর্ক করবে, মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ দেখাবে। পথহারা পথভ্রষ্ট মানুষগুলোকে দ্বীনের পথ দেখাবে, আল্লাহর পথ দেখাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির দিক নির্দেশনার জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশেষ নবী এবং রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন: আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। তাহলে উম্মতে মুহাম্মাদের জন্য, শেষ জামানার উম্মতদের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন বিধান সুন্নাহ পদ্ধতি মেনে নেওয়া ছাড়া আর কোনো গত্যন্ত নেই। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কওমকে ধ্বংস করে দেন না যতক্ষণ পর্যন্ত না তাদের প্রতি সতর্কবাণী পেশ করা হয়, তাদের প্রতি নবী রাসূল পাঠানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে সতর্ক ছাড়া ধ্বংস করেন যতদিন পর্যন্ত না মূসা আলাইহিস সালাম তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। তার আগে কি ফিরআউনকে ডুবিয়ে মারা হয়েছে? 200 বছর ছিল ফিরআউনের রাজত্ব। এই 200 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের প্রতি কোনো প্রতিশোধ নেন নাই, তার প্রতি গজব নাজিল করেন নাই। যখন কিনা ফিরআউনের কাছে মূসা আলাইহিস সালাম
দাওয়াত নিয়ে গেলেন এবং ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা এবং চেষ্টা করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরাউনের প্রতি গজব নাযিল হলো, তাই না? যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, নিয়ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক বার্তা দেওয়া ছাড়া তাদেরকে হত্যা ধ্বংস করেন না, তাদেরকে হালাক করে দেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কওমকে, কোনো জাতিকে, কোনো গোত্রকে সতর্ক করা ছাড়া তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে, এরকম নজির নেই, বরং বিপরীত নজির রয়েছে। আজ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হুদ আলাইহিস সালামের মাধ্যমে সতর্ক বাণী পেশ করলেন। যখন আদ জাতি অহংকার প্রকাশ করলো, উদ্ধতা প্রকাশ করলো এবং নবী হুদ আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 রাত 8 দিন প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে আদ জাতিকে ধ্বংস করে দিলেন। ঠিক একই রকম ভাবে সামুদ জাতির কাছে যখন সালেহ আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে সতর্ক করলেন। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন সম্পর্কে জানালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদ সম্পর্কে, উলুহিয়াত সম্পর্কে জানালেন। যখন সামুদ জাতি তা প্রত্যাখ্যান করলো এবং সালেহ আলাইহিস সালামকে, তার উষ্টিটাকে হত্যা করলো এবং পরিশেষে সালেহ আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রলয়ঙ্করী ঝড় দিয়ে সামুদ জাতিকেও ধ্বংস করে দিল। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে উল্লেখিত 3টি ঘটনা থেকে মূসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালামের কওম থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করলাম তা হচ্ছে, কোন কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করা ছাড়া এবং সেই কওম যতক্ষণ না পর্যন্ত তার প্রেরিত পুরুষ নবীর প্রতি, রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ না করে, অহমিকা পোষণ না করে এবং তার বিরুদ্ধাচরণ না করে, ততক্ষণ পর্যন্ত ওই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকে মুসলিম সমাজে, মুসলিম দেশে, মুসলিম জনগণের মাঝে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ পরিলক্ষিত হচ্ছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধাচরণ বোঝা যাচ্ছে। মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধাচরণ করতেছে, সুন্নাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেছে। দেখেন না, এক শ্রেণীর মানুষ বলতেছে আমরা শুধু কোরআনের নির্দেশ মানব। যেহেতু কোরআনের উপরে কেউ কোনো দাবি তুলতে পারবে না, কোরআনের উপরে কেউ কোনো কথা তুলতে পারবে না, অভিযোগ পেশ করতে পারবে না, এই কারণে মুসলিমরা দেখবেন কোরআনের বিরুদ্ধাচরণ করে না। ইহুদ এবং নাসারারা তারা তাও কোরআনের ভুল ধরে, কোরআনকে অবমাননা করে, কোরআনকে ছুঁড়ে ফেলে দেয়, কোরআনকে অপমান করে, কোরআনের আয়াতকে অস্বীকার করে। ইহুদ এবং নাসারা এবং পত্তলিকরা এগুলা করে, মূর্তি পূজারকরা। কিন্তু নামধারী মুসলমানরা দেখবেন এরা কোরআনের বিরুদ্ধে কথা বলে না, এরা কথা বলে কিসের বিরুদ্ধে? হাদিসের বিরুদ্ধে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশ্রিত কথা, কর্ম এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয়। এই সকল হাদিসের বিরুদ্ধে যুগে যুগে এক শ্রেণীর কুলাঙ্গার মুসলমানেরা তারা বিরুদ্ধাচরণ করেছে এবং তারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে এইভাবে যে তার কোনো হাদিস 1450 বছর হয়ে গেছে, এত পরে এসে এই সকল বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাইর হাদিস এগুলো মানার কি প্রয়োজন রয়েছে? এবং তারা এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিসকে, বাণীকে তারা খেল তামাশা করে। সম্মানিত উপস্থিতি হাজরিন, আদ এবং সামুদ জাতি যেরকম তাদের নবীকে অবাধ্য হওয়ার ফলে, নবীর বিরুদ্ধাচরণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক একই রকম ভাবে মুসলিমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, হাদিসকে অস্বীকার করার ফলে, অস্বীকার করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ, সামুদ, ফিরআউন কওমের মতো, বনি ইসরাইলের মতো এই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিহ্ন করে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে চলো, যদি আমরা নবীর অনুসরণ করি তাহলে আমাদের কি উপকার রয়েছে। খুব প্রসিদ্ধ একটি আয়াত, সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আপনার অনুসরণ করে, আপনার সুন্নাহকে মেনে নেয়, আপনার জীবন আদর্শকে, আপনার ওঠা চলা ফেরা, ঘুমানো, খাওয়া, ব্যবসা বাণিজ্য, কথা বলা, মুআমালাত আর মুআশারাত, এই সকল বিষয় তারা যদি মেনে নেয়, তুহিব্বুনাল্লাহ, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি নবীর আদর্শ, নবীর জীবন বিধান, নবীর হাদিসকে যদি কোরআন কারীমের পাশাপাশি মেনে নেন, তিনি কিভাবে সালাত আদায় করেছেন, তিনি কিভাবে সিয়াম পালন করেছেন, কিভাবে হজ করেছেন, কিভাবে যাকাত দিয়েছেন, কিভাবে ব্যবসা করেছেন, এই সকল বিষয় যদি আপনি মেনে নেন, তাহলে তুহিব্বুনাল্লাহ, কোরআন বলতেছে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। ফাত্তাবিউনি, তারা যদি নবীর অনুসরণ করে তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে, তাদের অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তো চরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও বলেন, ওয়া ইউদখিলুহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর সুন্নাহগুলোকে মেনে নেবে, নবীর আদর্শগুলোকে মেনে নেবে, জীবনে বাস্তবায়ন করবে, ওয়া ইউদখিলু, তাদেরকে প্রবেশ করা হবে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি নবীর সুন্নাহগুলো মেনে নিলে আল্লাহ বলতেছে, আল্লাহ ঘোষণা করে দিচ্ছে, আমি ওই সকল লোকদেরকে ধরে ধরে জান্নাতে প্রবেশ করাবো, খালিদিনা ফিহা, যে জান্নাতে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এটা এই জন্য যে রাদিয়াল্লাহু আনহুম, তারা নবীর আদর্শ মানার মাধ্যমে, নবীর দেওয়া সুন্নাহ পথ পদ্ধতি মানার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করেছে। ওয়ারাদু আন, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দলের লোক। কার দলের লোক? যারা নবীর আদর্শ মানে, নবীর সুন্নাহ মানে, নবীর হাদিস মানে, কোরআন মানে, দুটাকে একসাথে মানে, তারা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দলের লোক। তাহলে যারা নবীর সুন্নাহকে মানে, তারা যদি আল্লাহর কোরআনের ভাষায় হিজবুল্লাহ হয়ে থাকে, আর যারা হাদিসকে মানে না, তারা কি? হিজবুশ শাইতান, তারা হচ্ছে শয়তানের দলের লোক। কোন দলের লোক? তারা হচ্ছে শয়তানের দলের লোক। যেখানেই দেখবেন হাদিস নিয়ে কটূক্তি করে, হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তারা বলে, আরে কবরের আযাব সম্পর্কে তো কোরআনে সুস্পষ্ট কোনো আয়াত নেই, কবরের আযাব আবার হবে নাকি? আচ্ছা হলে দেখা যাবে, ওটা মরার পরে, বলে না? পর্দাপোশিতার কথা যখন আসে, এক শ্রেণীর সুশীলরা আছে, শিক্ষিত সুশীল মানুষ, তারা বলে, আরে পর্দা, একটা মেয়ে সারাদিন বোরকা পরবে, এই গরমের দিনে, ভাদ্র মাসে গরমের দিনে বোরকা পরে থাকবে, হাত মুখ চেহারাকে আবৃত করে রাখবে, এই 2025 সালে এসে এটা কি মানে ব্যাকডেটেড ধর্ম হয়ে গেল না? মানে এটা তাদের কাছে আপডেট না, তাদের কাছে আপডেট হচ্ছে নগ্নতা, অভদ্রতা, অশ্লীলতা, এগুলো হচ্ছে তাদের কাছে আপডেট। তাহলে যারা এরকম পর্দা নিয়ে কটূক্তি করে, দেখবেন এক শ্রেণীর শিক্ষকেরা,
এক শ্রেণীর বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী বিন্দুরা, তারা দেখবেন এই সকল ইসলামের বিধানগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো নিয়ে কটূক্তি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যারা এই সকল রাসূল আমার নবীর সুন্নাহ নিয়ে কটূক্তি করবে, যারা আমার নবীর সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, ব্যঙ্গ করবে, তারা হচ্ছে হিজবুশ শয়তান, তারা হচ্ছে শয়তানের দলের লোক। আর যারা আমার এই নবীর সুন্নাহগুলো মেনে নেবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শগুলোকে নারী পুরুষ যারা মেনে নেবে, তারা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দলের লোক। আলা ইন্না হিজবুল্লাহিল মুফলিহুন, আর তোমরা শুনে রাখো, যারা আল্লাহর দলের লোক তারা সফল কাম হবে। আল্লাহর দলের লোকেরা কি হবে? সফল কাম হবে। আল্লাহর দলের লোকেদের কখনো পরাজয় আছে? গ্লানি আছে? কষ্ট ক্লেশ আছে? যারা নবীর সুন্নাতকে মেনে নেবে, আজকে বিজ্ঞান দ্বারা, আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত, যারা এই নবীর সুন্নাহ আদর্শকে মেনে নিয়েছে, তারা শারীরিক, মানসিক, আত্মিকভাবে তারা সুস্থ রয়েছে। আর পৃথিবীতে যারা নবীর সুন্নাহ আদর্শ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তারা শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে অশান্তিতে রয়েছে, অসুস্থ অবস্থায় রয়েছে। সম্মানিত উপস্থিত হাজিরিন, দিনী মুসলিম ভাই, বলতেছিলাম আমরা যারা এটা উপকারিতা, সুন্নাহর উপকারিতা আমরা বললাম যে আপনারা যদি সুন্নাহ মানেন তাহলে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ তার দলের লোক করে নেবেন আপনাদেরকে। আমরা যদি সুন্নাহ মানতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দলের লোক হিসাবে পরিগণিত করবে, গণনা করে নেবে। আর যদি সুন্নাহ মানতে না পারি তাহলে আমরা আল্লাহর দল থেকে বের হয়ে যাব। আর আল্লাহর দল থেকে যারা বের হয়ে যাবে তারা পশ্চিম কালেও সফলতা অর্জন করতে পারবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দুনিয়াতে সুন্নাহর বিরুদ্ধাচরণ করে তাদের শাস্তি স্বরূপ সূরা নাহলের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, ওয়ালা ইউআখিযুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহি মিন দাব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তাহলে জমিনে তোমাদের চলাফেরা করার মতো, তোমাদের যে অপরাধ, তোমরা যে জুলুম অন্যায় করো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শাস্তি দিতেন তাহলে জমিনে থাকা তোমাদের জন্য কঠিন হয়ে যেত। সত্যিকারের পক্ষেই তাই, তাই না? আমরা দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায় আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করি, অন্যায় করি, অবিচার করি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভ্রমিত করি, অপমানিত করি, ব্যঙ্গ বিদ্রূপ করি তার সুন্নাহ এবং আদর্শকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের প্রতি কাহার রূপ ধারণ করতেন তাহলে জমিনে আমরা চলাফেরা করতে পারতাম না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান ওয়ালা নাযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা জানুল আযাবিল আকবার, বড় আযাব আসার পূর্বে ছোট আযাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সতর্ক করে দেন। বড় আযাব আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ছোট আযাব দিয়ে, হতে পারে আপনার ছেলেটা মারা গেল, তাই না? এটা আপনার জন্য দুনিয়াবি একটা কষ্ট, দুনিয়াবি একটা যন্ত্রণা, দুনিয়াবি একটা দুঃখ। প্রিয়তমা স্ত্রী মারা গেল, বাবা মা মারা গেল, সম্পদ নষ্ট হয়ে গেল, কত ক্ষতি হলো, তাই না? যে প্রতিটা মানুষের জীবনে এরকম ক্ষতি প্রতিনিয়ত ঘটে চলেছে। আমরা কি কখনো খেয়াল করেছি যে এই যে ক্ষতি আমাদের হচ্ছে এটা কেন হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সূরা সাজদার 21 নম্বর আয়াতের মধ্যে যে বড় আযাব আসার পূর্বে তোমাদেরকে ছোট আযাব দিয়ে, ছোট কষ্ট দিয়ে, ছোট দুঃখ দিয়ে সাবধান সতর্ক করা হয়। বড় আযাব কি? যদি দুনিয়া থেকে আমরা বদ আমল নিয়ে মারা যাই তাহলে কবরের শাস্তি আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তার থেকেও বড় ভয়াবহ ইয়াউমাল কিয়ামতের দিনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম হাতে আমলনামা দেওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা আমাদের জন্য কঠিন বড় আযাব। এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি এই ছোট ছোট কষ্টগুলো, দুনিয়াবি দুঃখ যন্ত্রণাগুলো দিয়ে আমাদেরকে সাবধান সতর্ক করে। কোথায়? আদমের ছেলে নিয়ে আমরা সতর্ক হই না, মনে করি না যে এই বিপদটা আমাদের প্রতি কেন আসলো, এই যে আমরা রোগ শোকে ভুগতেছি এর মধ্যে আমাদের জন্য কি সাবধান সতর্কবাণী রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি মেসেজ রয়েছে, কোথায়? কখনো তো মনে করি না।
যে আমাদের জীবনে কি কি ত্রুটি রয়েছে। বিপদে পড়লে শুধু মনে করি যে এটা আমাদের ক্ষতি হয়ে গেল, এই ক্ষতির কারণ আমরা চিহ্নিত করি না। এই ক্ষতির অনেক কারণ রয়েছে। এই ক্ষতির কারণ কয়েকটা শুনুন। তা হচ্ছে আমাদের ফরজ গুলো ছেড়ে দেওয়া, 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া, সিয়াম ছেড়ে দেওয়া, ফরজ হজ হয়ে গেছে হজ, তারপরে হজ না করা, জাকাত ফরজ হয়ে গেছে, আমরা যথাযথভাবে সম্পদের জাকাত দেই না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহগুলো রয়েছে এগুলোকে আমরা মানিও না, এবং আমাদের সামনে বলা হলে আমরা ঠাট্টা বিদ্রূপ করি, তাই না? এই রকম অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান সতর্ক করে দেয়, শোনো, তোমাদের গোয়ালের গরুটা যে মারা গেল, আর ওই যে গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা এমনি এমনি হয়নি, তোমাদেরকে সাবধান করা হচ্ছে ছোট ক্ষতির মাধ্যমে। তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে নাও, তোমরা নবীর সুন্নাহগুলোকে মেনে নাও। এভাবে আমাদেরকে ছোট ছোট ক্ষতি দিয়ে সাবধানতা পেশ করা হয়, কিন্তু আমরা তা বুঝি না। যদি আমরা বুঝি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম ইয়ারজিউন, তোমাদের উচিত যে তোমরা এই সকল ছোট ছোট বিপদ আসার পরে আল্লাহর দিকে ফিরে আসবে। কোন দিকে ফিরে আসবে? আল্লাহর দিকে ফিরে আসবে। অথচ দেখেন, হতভাগা মুসলমান আমরা। বাবা মারা যাওয়ার আগে ছেলেটা 2-1 ওয়াক্ত নামাজ পড়তো, বাবা মারা যাওয়ার পরে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তাই না? বাবা মারা যাওয়ার পরে আগে সম্পদ হাতে ছিল না, নিয়ন্ত্রণ ছিল, অর্থ অপচয় করতো না, নিশাদ্রব্য খেত না। বাবাটা মারা গিয়েছে, সম্পদের মালিকানা পেয়েছে, এখন সে হারাম যত জিনিস রয়েছে সব হাতে তোলে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছে। ছোট ক্ষতি দেওয়া হলো তোমার, এরপরে তুমি সাবধান হলে না, সতর্ক হলে না, আল্লাহর নিকটে ফিরে আসলে না, তাহলে তোমরা বড় ক্ষতির জন্য অপেক্ষা করো, বড় ক্ষতির জন্য অপেক্ষা করো। অচিরেই কয়েকদিন পরে, মৃত্যুর পরে, শ্বাস বন্ধ হওয়ার পরে তোমাদেরকে দুনিয়াতে সাবধান করা হয়েছে, এই সাবধান বাণী তোমার অন্তরকে গলাতে পারেনি, তোমার মেধাকে, তোমার ব্রেনকে খুলতে পারেনি। বিপদের আশঙ্কা পাওয়ার পরে তুমি সাবধান সতর্ক হওনি, অতএব তুমি বড় শাস্তির জন্য অপেক্ষা করো। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম যুগে যুগে যারাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের নবী রাসূলের বিরুদ্ধাচরণ করেছে তারাও ধ্বংস হয়েছে, এবং আজকেও যারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারাও ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। সহিহ মুসলিমের 2021 নম্বর হাদিসটি খুলুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা থেকে বর্ণিত, সালামা ইবনে আওকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমাদের সামনে একজন বেদুইন লোক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থেকে খাবার খাচ্ছিল। খাবার খাওয়ার সময় ছোট বাচ্চারা যেরকম কি করে, ডান হাতের জায়গায় বাম হাত ব্যবহার করে, বাম হাত দিয়ে খায়, তাই না? তখন বড়রা সাবধান করে দেয়, বাম হাতে খাওয়া যায় না, ডান হাতে খাও। ঠিক একই রকম ভাবে ওই লোকটা বাম হাতে খাচ্ছিল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের শিক্ষক, তিনি তাকে সাবধান করে দিলেন, এ ব্যক্তি শোনো, তুমি বাম হাতে খেও না, ডান হাতে খাও। তখন সেই ব্যক্তি উদ্ধত প্রকাশ করলো, অহংকার করলো, বলতেছে আমি ডান হাতে খেতে পারি না, ডান হাতে খেতে পারি না। এই যে এই ডান হাতে খেতে পারি না করার পরে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরপরে ওই ব্যক্তি কোনোদিন আর ডান হাতে খেতে পারেনি, তার ডান হাতটা লুলা হয়ে গিয়েছিল, ওটা কি বলে, প্যারালাইজড হয়ে গিয়েছিল। এই ডান হাত আর কখনো মুখের কাছে তুলতে পারেনি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের ঘটনা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থেকে এরকম বিরুদ্ধাচরণের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি গজব নাজিল করেছেন। আজকে যারা সুন্নাতের বিরুদ্ধাচরণ করতেছে, গজব নাজিল হবে না? হয়। দেখবেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, হয়তো আমরা ওই ব্যঙ্গ করার সময়টা দেখি ফেসবুক, ইউটিউবে, আপনারা দেখবেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নিয়ে, হাদিস নিয়ে এই সকল আহলে কোরআন, হিজবুশ শয়তান যারা
তারা ব্যঙ্গ বিদ্রুপ করে, ওইটুকু আমরা দেখে মনে করি এরা তো ভালোই আছে। পরবর্তী জীবনের খোঁজ খবর নিয়ে দেখবে এরা পরবর্তী জীবনে খুব কষ্ট, ক্লেশ এবং খুব কঠিন মাজুর অবস্থা থেকে দুনিয়া থেকে বিদায় নেয়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য বলছি খবরদার সুন্নাতের বিরুদ্ধাচরণ করবেন না। যদি আপনি মানতে না পারেন তাহলে বলবেন যে এটা আমার আক্ষেপ, এটা আমার দুর্বলতা। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে তুমি নবীর সুন্নাতগুলো মানার তৌফিক দান করো। এটা একটা বিষয়। কিন্তু আপনি মানলেনও না এবং বিরুদ্ধাচরণ করলেন। সমাজে যে বিরুদ্ধাচরণ আছে আপনি দেখবেন, আপনাকে দুই একটা দেখায়। ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, দাড়ি রেখেছে। কি রেখেছে? দাড়ি রেখেছে। এখন এর যে নানি রয়েছে, চাচি রয়েছে, খালা রয়েছে, ফুপু রয়েছে, ওরা এখন বলবে কি জানেন? আরে তুই তো বুড়া হয়ে গেছিস, এত সকালে বুড়া হয়ে গেছিস তুই কেন? দাড়ি রাখছে এই কারণে। আরে তোর এখনই দাড়ি রাখার কি প্রয়োজন? বিয়ে শাদী করিসনি, বাচ্চা কাচ্চার বাবা হোসনি, এখনই দাড়ি রাখছিস? বলে না এরকম কথা? এই সকল নানি দাদি খালা ফুফুরা হচ্ছে মূর্খ, অজ্ঞ, জাহেল ব্যক্তি। এরা ইসলামী শিক্ষায় কখনোই শিক্ষিত নয়। বরং আমাদের উচিত ছিল ওই যুবক ছেলে যে তার 16-18 বছর বয়স, কেবল যৌবন প্রাপ্ত হচ্ছে, দাড়িটা রেখে দিয়েছে, তাকে উৎসাহ দেওয়া, তোমাকে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, এই দাড়ি যেন কেটো না, এরকম উৎসাহ দেওয়া উচিত ছিল। আর এই সকল বয়োজ্যেষ্ঠ এবং খালা ফুপুরা উপদেশ দেয় এখন দাড়ি রাখার প্রয়োজন নেই, আগে 2 ছেলের বাপ হও, তারপরে দাড়ি রেখে দেবে। এটা শুধুমাত্র সুন্নাতকে না মানাই নয়, বরং সুন্নাতের বিরুদ্ধে অবস্থান নেওয়া। যারা এরকম সুন্নাতের বিরুদ্ধে অবস্থান নেবে, দেখবেন যারা মেয়েরা 14-15 বছর বয়স একটু পর্দা করে, মক্তবে পড়েছে, হুজুর বলেছে পর্দা করতে হয়, ওই যে 8-10 বছর বয়সে শিক্ষা গ্রহণ করেছে, মসজিদের হুজুর ইমাম সাহেব বলেছে পর্দা করতে হয়, মেয়েটা পর্দা করে, দেখবেন ওর নানি দাদি আর যারা রয়েছে বলছে তুই তো বুড়ি হয়ে গেছিস কেন? বলছে আরে এরকম ভাবে মাথা ঢেকে রাখছিস আর চুল ঢেকে রাখছিস, দেখে মনে হচ্ছে 30-40 বছর বয়স। 14-15 বছরের মেয়েকে বলতেছে তো দেখে মনে হচ্ছে 30-40 বছর বয়স। ওই বেচারি যে এই 14 বছর বয়সে এরকম 30 বছরের 40 বছর লাগতেছে, পর্দাই করব না, পরের দিন থেকে চুল খুলে ঘোরা শুরু করে দিছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সমাজে এই সকল অজ্ঞতা, মূর্খতাকে বাদ দিতে হবে, নবীর সুন্নাহকে সামনে নিয়ে আসতে হবে, সুন্নাহকে মূল্যায়ন করতে হবে। যদি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহমত নাযিল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বারাকা দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা, তার রহমত আমাদের প্রতি বর্ষণ করবে। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহটা ছোট হোক আর বড় হোক, আপনারা কখনো নবীর কোন কথাকে, নবীর কোন সুন্নাহকে যা বিশুদ্ধ সনদে প্রমাণিত সেটাকে ছোট মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথাকে কোন ব্যক্তি যদি ছোট মনে করে, তার অবস্থা হবে এরকম। তাবুকের যুদ্ধ হচ্ছে, সহিহ বুখারীতে 1481 নম্বর হাদিসটি খুলুন। তাবুকের যুদ্ধ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সবাইকে বললেন, এই শোনো, তোমরা কেউ রাতের বেলা তাবু থেকে বের হবে না। তাবু বুঝেন তো, তাই না? সামিয়ানার ভিতর থেকে কেউ বের হবে না, সবাই শোয়া অবস্থায় থাকবে, কেউ দাঁড়াবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাবধান সতর্ক করলেন। পরিশেষে দেখা গেল একজন সাহাবী, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হতে পারে সে ভুলে গিয়েছিল, অথবা অতটা গুরুত্বের সাথে দেখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যা অপমান করতেছে বা অবমূল্যায়ন করতেছে বা বিরুদ্ধাচরণ করতেছে রাসূলের কথা সাহাবীরা, এটা নয়, হয়তো ভুলে গিয়েছিল অথবা ওইভাবে মনোযোগ দেননি। পরিশেষে দেখা গেল একজন সাহাবী রাতের বেলা উঠে গেল, ঝঞ্ঝা বায়ু বয়ে চলতেছিল, বাতাস হচ্ছিল খুব দ্রুত বেগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছিল তোমরা কেউ দাঁড়াবে না। পরিশেষে ওই ব্যক্তি দেখা গেল সেই তাবুকের স্থান থেকে তোয়া নামক পাহাড়ের উপরে দেখা গেল সেই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে।
তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন তোয়া পাহাড় তাবুকের সেই ময়দান থেকে 600 কিলোমিটার দূরে। কত দূরে? শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ না মানার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবীর পরিণতি এই হয়েছিল। সেখানে আমি আর আপনি, সেখানে আমার আর আপনার আমল, সেখানে আমার আর আপনার খুলুসিয়াত, সেখানে আমার আর আপনার তাকওয়া, সেখানে আমার আর আপনার পরহেজগারিতা কি টিকতে পারে? সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলছিলাম যে খবরদার কখনো রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করবেন না, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবেন না। যারা বিরুদ্ধে অবস্থান নেবে তাদের সাথে আতাত করবেন না, বন্ধুত্ব করবেন না। আজকে সমাজে দেখা যাচ্ছে এক শ্রেণীর লোকেরা তারা বের হয়েছে, তারা বলে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। এরাই হচ্ছে সবচেয়ে বড় শয়তান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেছিল, তুমি যদি ওমর দেখো কোরআনকে হাতে নিয়ে বলেছিল এক শ্রেণীর মূল লোকেরা আসবে, পূর্ব দিক থেকে এক শ্রেণীর মানুষেরা আসবে, তাদেরকে আমি দেখিনি, তাদেরকে তোমরা দেখোনি, তারা এই কোরআনকে হাতে নিয়ে বলবে যে আমরা এই কোরআনকে মানি, হাদিস মানবো না, নবীর বাণীকে মানবো না। ওমর বলেছিল আমরা তখন কি করব? তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি ওমর যদি তাদেরকে পেয়ে যাও তাহলে তাদেরকে কাতালতু, হত্যা করে দিবে, ইয়াকতুলুহু, তাদেরকে তোমরা হত্যা করবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে যারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয় তারা হচ্ছে হত্যার যোগ্য মানুষ। এটা রাষ্ট্র তাদেরকে শাস্তি দিবে। রাষ্ট্রীয় যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে আল্লাহর প্রতি বিচার, যে যারা নবীর সুন্নাতের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ তাদেরকে হয় হেদায়েত দান করুন অথবা ধ্বংস করে দিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম যারা যারা রাসূলের সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করেছে তাদের পরিণতি এরকম হয়েছে। অতএব আমাদের উচিত নয় যে সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া। আপনি আমি সব সময় সর্ব অবস্থায় যখন কোনো কোরআন এবং সুন্নাহ হাদিসের বাণী আমার আপনার সামনে পেশ করা হবে তখন আমরা নির্দ্বিধায় তা মেনে নেব, যদি আমরা মুমিন নিজেকে দাবি করি। সূরা নিসা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনু, তোমরা কখনোই মুমিন হতে পারবে না, তোমরা কখনোই মুমিন হতে পারবে না হাত্তা ইউহাক্কিমু ফিমা শাজারা বাইনা, যতক্ষণ পর্যন্ত না তোমাদের যে বিবাদ, তোমাদের যে ঝগড়াঝাটি, তোমাদের যে সমস্যা, এই সমস্যার হাকিম বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানাবে। কি নিয়ে আপনার মধ্যে ঝগড়া? সালাত নিয়ে, তাই না? এক শ্রেণীর মানুষ, একদল বলতেছে আমিন জোরে বলতে হবে, আরেক দল বলতেছে আমিন আস্তে বলতে হবে, একদল বলতেছে বুকে হাত বাঁধতে হবে, একদল বলতেছে নাভিতে বাঁধতে হবে, একদল বলতেছে সূরা ফাতিহাকে পড়তে হবে, একদল বলতেছে পড়তে হবে না। কি ঝগড়া আছে না? আল্লাহ বলেছে লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। এই সকল ঝগড়ার বিচারক তোমরা যদি নবীকে না বানাতে পারো, এই সকল ঝগড়ার, এই সকল মতনৈক্য মতভেদের বিচার কে করবেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনাকে দেখতে হবে, দেখি তো আমরা তো অনেক ঝগড়া করলাম, অনেক মসজিদ আলাদা করলাম, অনেক মারামারি করলাম, আমাদের নবী যা, তারাও যে নবীকে মানে আমরাও সেই নবীকে মানি। এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন, কি করেছেন? যদি আমরা এটা করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো বলতেছে সুম্মা লা ইউহাররিকু আনফুসাহুম হারাজান, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমাধান আসবে ওই সমাধান তোমাদেরকে ব্যর্থহীন ভাবে মেনে নিতে হবে। কোনো সন্দেহ থাকা যাবে না যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে হাত্তা তাজ্জাল মসজিদ আলা সাওতিহা, যে তোমরা যখন আমিন বলবে তখন তোমাদের আওয়াজ যেন উঁচু হয়ে যায়, মসজিদ যেন গুম গুম করে। এটা ছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ যদি আপনার কাছে প্রমাণিত হয়ে যায়, এরপরে এই সুন্নাহ প্রমাণিত হওয়ার পরে অন্তরে কোনো সন্দেহ থাকা যাবে না, অন্তরে কোনো সংশয় থাকা যাবে না। যদি থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আপনি যদি বলেন আরে আমাদের মাযহাব এত বড় মাযহাবে
আমিন আসতে বলার ফতোয়া রয়েছে, আর আমরা হাদিস পেয়ে তারপরে আমিন জোরে বলা শুরু করে দেব, আবার বাপ দাদারাও আসতে বলেছে, তাহলে কেমন না? এই যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান পাওয়ার পরে আপনি যদি সেই সমাধান না মেনে নেন এবং মানার পরে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে, ওয়াসাল্লিমু তাসলিমা, বরং সন্দেহ তো দূরের কথা, সন্তুষ্ট চিত্রে ওই সমাধান আপনাকে মেনে নিতে হবে। ভালো লাগলেও মেনে নিতে হবে, না লাগলেও মেনে নিতে হবে। ওয়াসাল্লিমু তাসলিমা মানে আপনি যে সমাধানটা নিয়েছেন, এই সমাধানের ব্যাপারে আপনার কোনো কি থাকা যাবে না, অভিযোগ থাকা যাবে না, আপত্তি থাকা যাবে না, সন্তুষ্ট চিত্রে আনন্দের সাথে মেনে নিতে হবে। যদি দিনের ব্যাপারে কোনো তর্ক হয়, কোনো মতনৈক্য হয়, তাহলে একজন মাওলানা সাহেবের কাছে যাবেন, একজন জ্ঞানী ব্যক্তির কাছে যাবেন, যে যা বলবেন যে এই ব্যাপারে আমি একটা বলতেছি, সে একটা বলতেছে, আমি বলতেছি নামাজে দাঁড়িয়ে পায়ে পা লাগাতে হবে, ও বলতেছে এক আঙ্গুল বা একটা কর ফাঁকা রাখতে হবে, আছে না এরকম? এই ব্যাপারে আপনি কি বলেন? কোরআন হাদিসে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? এখন মাওলানা সাহেব বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কাতেব বিল কাব বিল কাব, কাতেব বিল কাতেব, কাদের সাথে কাদ, গোড়ালির সাথে গোড়ালি তোমরা মিন করে দাও, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই কথা শোনার পরে আপনি যে বলেছিলেন একটা কর ফাঁকা রাখতে হবে, এই একটা কর ফাঁকা রাখতে হবে, এই কথা তো বাদ দিতে হবে, দিতে হবে। ওই যে আপনি কাঁধে কাঁধ লাগানোর হাদিস আপনি শুনলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় শুনলেন, এটা শোনার পরে দায়িত্বহীন ভাবে সন্তুষ্ট চিত্রে আপনাকে ওটা মেনে নিতে হবে। লা ইউমিনু, যদি না মানতে পারেন, আমি আপনি কোশ্চিন কালেও মুমিন হতে পারবো না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম এই জন্য নবীর সুন্নাতকে মেনে নেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনার পরিবারে যদি সুন্নাহ বাস্তবায়ন থাকে, তাহলে আপনার পরিবার আল্লাহর কাছে প্রিয় পরিবার হবে, পছন্দের পরিবার হবে। আপনার ছেলে মেয়ে যদি নবীর সুন্নাতকে মানে, তাহলে আপনার ছেলে মেয়েকে আল্লাহ ভালোবাসবেন। আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, তাই না? আমরা যেহেতু চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, তাহলে কেন আমাদের দাড়িগুলোকে ছেড়ে দিচ্ছি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাড়ি কাটতেন? মেশিন দিয়ে কাটতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়িগুলোকে ছেড়ে দিয়েছিলেন মৃত্যু পর্যন্ত। সাহাবীগণ দাড়িকে ছেড়ে দিয়েছিলেন মৃত্যু পর্যন্ত। তাহলে আপনি যদি চান আল্লাহ আমাকে ভালোবাসুক, তাহলে কেন দাড়ি কাটতেছেন? কেন আপনি রাসূলের সুন্নাহকে অবমাননা করতেছেন, অবমূল্যায়ন করতেছেন? সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য জীবনে অতীতে যা হয়ে গিয়েছে, আল্লাহকে ভয় করুন, আল্লাহর কাছে পুরস্কার নেওয়ার আশা করুন। আল্লাহর কাছে নবীর সুন্নাহ যদি মেনে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি আপনাকে আল্লাহ খাওয়াবেন। নবীর সুন্নাহ যদি আপনি মেনে নেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আপনার জন্য কবুল হয়ে যাবে। অতএব প্রিয় দিনী মুসলিম ভাই এবং বোনেরা, আমরা যারা এখনো পর্দা করি না, আমরা নবীর সুন্নাহগুলোকে মেনে নেব। হিজাবের সাথে, পর্দার সাথে আমরা বাড়ি থেকে বের হব। যারা এখনো পুরুষ লোকেরা নবীর সুন্নাহগুলোকে জীবনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমাদের দ্বারা অনেক ভুল ত্রুটি অতীতে ঘটে গিয়েছে, আমরা তার জন্য লজ্জিত, আমরা তার জন্য অপমানিত। আমরা আপনার কাছে লজ্জিত, অপমানিত হয়ে ক্ষমা প্রার্থনা করতেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং ভবিষ্যতে আপনার নবীর দেখানো পথ এবং পদ্ধতি মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমাদের মধ্যে থেকে যারা বিদায় নিয়েছে, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, তাদেরকে শিফায়ে আজিলা, যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফায়ে আজিলা, শিফায়ে কামিলা দান করুন। যারা আমরা ঋণগ্রস্ত রয়েছি, আপনার অনুগ্রহ দিয়ে আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন মধ্যে থেকে যারা অসুস্থ আছে, এখানে উপস্থিত হতে পারেনি, তাদেরকে শিফায়ে আজিলা, শিফায়ে কামিলা দান করুন। মিস্টার পাইকার মাদ্রাসায় 500 টাকা দান করেছেন। মিঠু মন্ডল মসজিদে 100 টাকা দান করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনে আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করুন, আমিন। আমরা যারা এখানে সর্বক্ষণ মাদ্রাসা এবং মসজিদে এবং অন্যান্য জায়গায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করতেছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দানগুলোকে ডান হাতে গ্রহণ করুন, বলুন আমিন। এই দানের ওসিলা করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করুন, আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন, আমিন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন।